আত্মীয় কথাটি আসলে আত্মার সাথে যার সম্পর্ক থাকে তাকেই আর কি আত্মীয় বলা হয় এরকমটাই শুনেছি। আর তার সত্যটাও একদমই মনে হলো কারণ আত্মীয়-স্বজন এমন এক জিনিস যে যত দূরেই থাকুক আর যতদিন পরেই হোক একটা মন থেকে যে একটা টান আসে এটা আত্মীয়-স্বজনের জন্যই সম্ভব। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যেমনই হঠাৎ করে এসেছিলাম মায়ের বাসায়, আবার ঠিক তেমনই হঠাৎ করেই চলে যাচ্ছি। আরও কিছুদিন থাকার ইচ্ছা থাকলেও আসলে নিজের ফ্যামিলির প্রয়োজনের কারণে চলে যেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে এটা ভেবেই সবচেয়ে খুশি আছি। আর এই যে চলে যাচ্ছি আম্মুর বাসা থেকে আমার বাসার দিকে। তবে যাওয়ার মাঝখানে একটু ব্রেক নিব এরকমটা ইচ্ছে আছে। আর ব্রেকের জায়গাটা অবশ্যই বুঝতে পারছেন আমার কোনো প্রিয় একটা জায়গাতে যাওয়া, যেইখানে আমার মনের মতো করে কোনো একটা কিছু খাওয়া যাবে এইরকম। তো এই যে আমি এটা হচ্ছে জায়গাটা হচ্ছে একেবারে নরমালি একটা জায়গা, একটা ফুচকার দোকান বা চটপটির দোকান বলা যেতে পারে। হালিমও বিক্রি করে। আমি হালিমটা দেখানোর চেষ্টা করছি। হালিমটা খুব ভালো পরিমাণে মাংস দেয়া থাকে, গরুর মাংসের হালিম। আর এই জায়গাটা খুবই সিম্পল একটা জায়গা, তবে খাবারগুলো খুব মজা। আমাদের কাছে ভালো লাগে। আর হালিমের পরে আমি নিয়ে নিয়েছি হচ্ছে দই ফুচকা। আসলে হালিমটা একটু গরম, তার দই ফুচকাও চলে এসেছে। তো ওইভাবেই খেলাম সবাই মিলে। আর এখানে চটপটি, আই মিন ৩ টা আইটেম আমরা ২ জনে মিলে শেয়ার করে খেলাম। ভালো লাগে আমার এখানকার জায়গার খাবার। এটা হচ্ছে মিরপুরের ব্যাটালিয়নের আরকি জায়গা বলে, ব্যাটালিয়ন। আর এই চাটা খুব ভালো লাগে। মানে সিম্পল বাট খুব মজা। আমার কাছে ভালো লাগে। আর এই যে বাসায় চলে এসেছি, আর বাসায় চলে এসে দেখলাম আমার বাসার একজন ছোট্ট মেহমান আমার হাসব্যান্ড নিয়ে এসেছে। আসলে গাছেরও তো জীবন আছে, তাই ও আমার বাসার মেহমানই বা নতুন সদস্য এমন বলা যেতে পারে। আর আসার সময় রাতের ডিনার নিয়ে এসেছি। সন্ধ্যা স্ন্যাক যেহেতু খেয়েই এসেছি, তাই ডিনার আবার কি করব না করব তাই একটু কিনে নিয়ে এসেছি। এখানে সালাদগুলা দেখাচ্ছিলাম, সালাদগুলা নষ্ট হয়ে গেছে গরম কাচ্চি প্যাকেটের সাথে মিলে। এগুলো আর খাওয়া যাবে না। তো আমি এখন একটা করে সার্ভ করে নিচ্ছি। আর কোথা থেকে আসলে অনেক ধরনের ঝামেলা থাকে, ব্যাগ থেকে বের করার জিনিসপত্র অনেক কিছুই থাকে। ওইদিন আর রান্না-বান্নার সময়ও থাকে না, মন মানসিকতাও থাকে না। তাই খাবারটা কিনেই নিয়ে এসেছি। আজকে ডিনার হয়ে যাবে। আর ডিনারের থেকেও বেশি হয়ে যাবে ৩ প্যাকেট। এতগুলো আমাদের লাগবেও না। ২ প্যাকেট ২ জনের হয়ে যাবে। আমার মেয়ে তো শুধু নামে মাত্র বসবে। আর ডিম সেদ্ধ করে নিলাম। কাচ্চির সাথে কোনো ডিম দেয়নি বা কাবাবও দেয়নি। তাই সাইড ডিশ হিসেবে আরকি ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এই আমার কষ্ট অনেক কমে গেছে এই খাবার কিনে আনাতে। আর এই যে এখন আপনাদের ভাইয়া একটু দেখিয়ে দিচ্ছে। খাবারটা বেশ ভালো। এটা হচ্ছে খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। আমাদের এই এলাকাতেই পাওয়া যায়। লোকাল আরকি দোকান। তবে খাবারটা একেবারে খারাপ না, ভালোই লাগে। আর ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। এটা কাচ্চির সাথে ছিল না। আর সালাদটা ফেলে দেওয়া লাগছে। আর যেহেতু আজকেই এসেছি তো ঘরে কোনো সালাদও নেই। আমি খাওয়ার সময় একটু পেঁয়াজ কেটে নিয়েছি। বাট আর কোনো সালাদ ছিল না ঘরে। এই যে এটা হচ্ছে আমার প্লেট। আমি খেতে বসে গেলাম। খাওয়ার আগে একটু ওভেনে গরম করে নিয়েছি কারণ আনতে অনেকটা ঠান্ডা হয়ে যায়। আমি প্রতিবারই কাচ্চি বিরিয়ানি বা যেগুলা গরম জিনিস আমি গরম খেতে পছন্দ করি। ওই হিসেবে আমি একটু গরম করে নিয়েছি। এই যে খাবারটা মজা, আগের মতোই মজা। একটু অয়েলি বেশি, এই কারণে এখান থেকে আনতে কম চাই। তারপরেও আজকে বাধ্য হয়ে আনা। যাক ভালোই লাগছে। এখন ডিনার হিসেবে খেয়ে নিচ্ছি। এখন আর কিছু রান্না করা সম্ভব না। এই হিসেবেই খুব ভালো লাগছে। আর আমার হাসব্যান্ডকেও থ্যাংক ইউ। কারণ এখন এসে রান্না-বান্না করা খুব মুশকিল হয়ে যেত। আর এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমার বাড়িতে মিষ্টি এসেছে। খুবই একটা আনন্দের সংবাদের সাথে এই মিষ্টিটা এসেছে। এটা হচ্ছে আমার ছোট ভাইয়া হয়েছে। হ্যাঁ, আমার ছোট চাচ্চুর ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ ছোট চাচ্চুর এক মেয়ে আছে আর এখন একজন ছেলে হলো আমাদের ফ্যামিলির নতুন এক অতিথি। আর এই যে পাশের ভাবিও মিষ্টি দিয়ে গেছে, ওনার হাসব্যান্ডেরও
প্রমোশন হয়েছে, আমটাও গিফটের, ওখানে আনারসটাও গিফটের, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। এই যে এখানে ভাবিদের দেওয়া মিষ্টিটা আমি আগে টেস্ট করে নিচ্ছি। খুবই ভালো কোয়ালিটির একটা মিষ্টি। ভাইয়ের প্রমোশন হয়েছে দেখে ভাবি দিয়ে গিয়েছে। দোয়া করি ভাই কর্মক্ষেত্রে আরও বেশি উন্নতি করুক। আর আমার ছোট ভাইয়ার জন্য আমি অনেক দোয়া করি। আর আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও পৃথিবীর একজন নতুন অতিথি। ওর সামনের জীবন যেন সুন্দর হয় এই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।